হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। সকালে উঠেই ঘর ঝাড় দিয়ে আগে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু চা করে নিচ্ছি, তার সাথে আমার জন্যও করছি। কালকে রাতে না ওর একটু জ্বর এসেছিলো, তো ওষুধ খেয়ে জ্বরটা কমে গেছে, কিন্তু বলছে একটু আমাকে গরম গরম চা করে দাও, তো বিস্কুট দিয়ে খাবো। এখন দুজন মিলে লাল চা আর বিস্কুটটা খেয়ে নেবো। কালকে রাতের কিছু বাসন ছিল, সেগুলো মেজে নিচ্ছি, আর সকালে চায়ের বাসন যেটা হয়েছে এটাও এখন মেজে নিচ্ছি। আমি বাসন মেজে ঘর দুয়ার মুছে স্নান করে পুজো হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে আমার। আর ডিমের সব কিছু তৈরি করে নিয়েছিলাম, মানে মশলাপাতি বাটা হয়ে গেছিলো। তখন তোমাদের দাদাভাই এসে বলছে আজকে ডিমের কষাটা আমি করে দিচ্ছি, খেয়ে দেখো কেমন হয়। আমি বললাম ঠিক আছে করো। ডিমটা করছিল, আর স্নান করে আমি জামা কাপড়গুলো না বাথরুমে রেখে দিই জলটা ঝরার জন্য, তো জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছিলাম। আর এইদিকে ডিমের কষাটা হয়ে গেছে, একেবারে মাখা মাখা করে করেছে। খেয়ে দেখি দাঁড়াও কেমন হয়েছে। দেখতে তো খুব ভালোই হয়েছে, আসলে ও না মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়েছে। বর ভালোবেসে ডিম কষাটা করেছে, খেতে আবার ভালো হবে না, দারুণ হয়েছিল কিন্তু ডিম কষাটা খেতে একেবারে মাখা মাখা হয়েছে, খুব ভালো লাগছিল। খাওয়া দাওয়া হয়ে গেল, এঁটোটা এখন মুছে নিচ্ছি। আর বাসনগুলো জানো তো রেখে দিলাম, কারণ এখন তো জল নাই, জল যখন আসবে তখন আমি বাসনগুলো মেজে নিব। ডিম কষা রান্না করতে গিয়ে তোমাদের দাদাভাইয়ের কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, রেডি হয়ে নিচ্ছে এখন। আর এখান থেকে না ওর কাজের জায়গাতে যেতে অনেকটা সময় লাগে, তার জন্য একটু তাড়াতাড়ি বেরাই। তবে আজকে যে লেট হয়ে গেল, ঠান্ডার দিনে ওই হাতে পায়ে মুখে কিছুই দেয় না, ওই রেডি হওয়ার সময় একটু হাতের কাছে যদি লোশনটা পাই তো দেয়, নাহলে কোনো কোনো দিন তো আমাকে দিয়ে দিতে বলে, ও নিজেও দিতেও পারে না। তো আজকে বললাম তুমি নিজেই নিয়ে দাও, তো লোশনটা নিয়ে আবার বিছানার মধ্যে ফেলে রেখেছে, সেটা আর আলমারিতে ঢুকিয়ে রাখার সময় হয়নি ওর। এই যে রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়লো। এখন সারাটা দিন আমাকে একা একাই থাকতে হবে। ওর সোয়েটারটা কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তাই জন্য এখন ভাঁজ করে আলমারিতে ঢুকে দিচ্ছি। চেনের জায়গাটাতে জানো তো কেটে গেছে, ওটা সেলাই না করলে আর পরা যাবে না, কিন্তু দোকানে গিয়ে সেলাই করে আনতে হবে। ওটা না হাতে সেলাই করলে হবে না, তাছাড়া আমি বাড়িতেই করে নিতাম। সব জানলা দরজা এখন লাগিয়ে দিলাম, মশার যা উৎপাত, যদি জানলা দরজা আমি খুলে রাখি তাহলে তো গোটা ঘরে মশা ঢুকে যাবে। দেখো এখন বাজে ওই 9টা সাড়ে 9টার মতো রাত, আর আমি এখন যাচ্ছি একটু বাজারে, কারণ তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ঘরে একটা সবজিও কিচ্ছু নাই। আর রাত 9টার দিকে আমার হুঁশ হলো, কারণ সকালবেলা না ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আর ঘুম থেকে উঠে রান্নাবান্না করে তোমাদের দাদাভাই আবার কাজে যাবে, সেই জন্য আর বাজার যাওয়া হয় না। তো এখনই যাচ্ছি, চলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করবো। চলে এসেছি বাজারে, এসে আমি টমেটো আর বাঁধাকপি নিলাম। আজকে বাঁধাকপিটা অনেকটা বড় নিয়েছি, আর এই দোকান থেকে আলু, শিম আর ধনেপাতা নিয়ে হয়ে গেল আমার বাজার করা। আর বাজারে না ফুচকার দোকানে ফুচকা খেয়েছি, এই দোকানে ফুচকাটা খেতে আমার খুব ভালো লাগে। ভালো লাগলে কি হবে, আমাদের মালদার ফুচকা আর মোমো খেতে আলাদাই টেস্ট, কিন্তু এখানে সেরকম টেস্ট নাই। এখানকার ফুচকার জলে না লেবুটা বেশি দেয়, আর আমাদের ওখানে তেঁতুলটা বেশি দেয়, তাই বেশি ভালো লাগে, টকটক লাগে। এখানেও টকটক লাগে, কিন্তু লেবুর স্বাদটা আমি বেশি পাই। আর মোমো তো একদমই ভালো লাগে না। এখানে যখন ফুচকা মোমো খাই তখন আমি মালদার ফুচকা মোমোগুলো খুব মিস করি। ওই যে বাজার থেকে বড় বাঁধাকপিটা নিয়ে এসেছি, সেটাই কেটে নিচ্ছি। অনেক দিন হলো বাঁধাকপি খাইনি, আর বাঁধাকপি দিয়ে আমার রুটি খেতে খুব ভালো লাগে। আর ডিমটা করেছিলাম, যে ডিমের কষাটাও অল্প আছে, সেই জন্য বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপিটা করব, আজকে হয়ে যাবে, কালকে সকালেও হয়ে যাবে। কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে বাঁধাকপিটা এখন বসিয়ে দিব। আর জানো তো এখন সন্ধ্যাবেলা না আর জল দেয় না, ওই বিকালবেলাতে জল দেয়, তখনই বাসন মেজে রেখে তারপর রান্নার জল তুলে রাখতে হয়। তো এখন রাত্রে যেহেতু করছি আমি রান্না, বাসনগুলো আমাকে রেখেই দিতে হবে, কারণ মাজার মতো জল নেই। আর যেই জলটা আছে সেটা আমার হাত ধুতে, এই যে রান্না করতেও তো একটু জল লাগে বলো, তো সেটাতেই আমার ওই জলটা লেগে যাবে, তাই জন্য বাসনগুলো রেখে দেবো। এই যে বসিয়ে দিলাম এখন ভাপ দিতে। বাঁধাকপিটাও হয়ে গেল, এখন আমি করব রুটি। তখন ভিডিও করি না, তখন রুটিগুলো ভালো হয়, যখন ভিডিও করতে যাই তখন রুটিগুলো কেমন হয়ে যায়। না না, আমি রুটি করতে খুব একটা ভালো পারি না, তবে আগে যেমন পারতাম তার থেকে অনেকটাই ভালো পারি এখন। বিয়ের পরপর না রান্না বান্না এইসব ভালো লাগতো না, তখন নতুন নতুন বিয়ে হয়েছিল, তো তাই সবকিছু আমার শাশুড়িই করতো। ওই কি বলতো, একদম যে ছেড়ে দিয়েছিলাম তাও না, কিছু কিছু শিখেছিলাম। আমার শাশুড়ির কাছ থেকে রান্না বান্নাগুলো বেশিরভাগ শিখেছি। বিয়ের 1 বছরই আমি গায়ে হাওয়া লাগিয়ে একটু ঘুরে বেরিয়েছিলাম, মানে শাশুড়ি করতো। 1 বছর পর থেকে আমি মোটামুটি সবই পারতাম। হ্যাঁ, আমার বেশিরভাগ রান্নায় আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। তবে আজকের দিনে দাঁড়িয়ে আমি এটাই ভাবছি যে ভাগ্যিস আমি রান্না বান্না মোটামুটি সব শিখে রেখেছিলাম, কারণ আমি তো এখন একা থাকি, আর এখানে তো আমার রান্না বান্না করে দেওয়ার মতো কেউ নেই, তাই ওই শিখা কাজগুলোই এখন আমার প্রয়োজনে পড়ছে। জীবনে সবকিছুই শিখে রাখা প্রয়োজন, কারণ কখন কোন জিনিসের দরকার পড়ে সেটা কেউ জানে না। এই যে আমাদের কথাটাই ভাবো না, আমরা তো কোনোদিনও ভাবতে পারিনি পরিবারের সবার কাছ থেকে আমাদের এতটা দূরে থাকতে হবে, তাই কার কখন ভালো মন্দ
মন্দ দিন আসে কেউ বলতে পারবে না। এখন যারা আমাদের ঘৃণার চোখে দেখছে, একদিন তারা আমাদেরকে সম্মানের চোখে দেখবে। তবে সবকিছুতেই যে এই টাকাটা আগে কথা বলে, তুমি যদি সবার কাছে সম্মান পেতে চাও, তোমার কাছে টাকা থাকা কিন্তু খুব জরুরি। রুটিটা এখন করে নিচ্ছি। রুটি করে না গ্যাসের এই জায়গাটাতে দেখো কতটা রুটির নোংরা পড়ে থাকে। এই জন্যই তো বিকেলবেলা যদি আমি গ্যাসটা মুছি নিই, তবুও আমাকে সকালবেলা গ্যাস মুছতেই হয়। এরকম নোংরা পড়ে থাকলে গ্যাসটা ভালো লাগে বলো দেখতে? তবে আজকে কি করেছি বলো তো, রুটিটা করে রান্নার জায়গা মুছার জন্য যে ন্যাকড়াটা আছে, ওই ন্যাকড়াটা দিয়ে এই আটাগুলো আমি মুছে রেখে দিয়েছিলাম, নইলে আটাগুলো না লেগে থেকে যায়। তখন সকালবেলা আমাকে খোসা দিয়ে আগে আটাগুলো ডলে উঠাতে হয়, তারপর মুছতে হয়। আজকে আমি বেশি করে রুটি করেছিলাম, কারণ বাঁধাকপি দিয়ে রুটি খেতে আমার দারুণ লাগে। আরও একটা তরকারি দিয়ে ভালো লাগে, ওটাকে বলে লাবড়ার তরকারি। ওই তরকারিটা দিয়ে আমার রুটি খেতে খুব ভালো লাগে, তাই আজকে একটু বেশি করে তরকারি করেছি। আজকে যেহেতু বাঁধাকপি করেছি সেই জন্য। বিয়ের আগে বাড়িতে বাঁধাকপি হলে আমার মা চোখে দেখতেই পেত না, কারণ কখন আমি চুপচুপ করে গিয়ে বাঁধাকপিগুলো খেয়ে নিতাম। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর সেই অভ্যাসটা রাখিনি, কারণ এটা তো শ্বশুরবাড়ি, এখানে সবার জন্য রাখতে হবে। তাই বিয়ের পর ওই বাঁধাকপি খাওয়ার আমার অভ্যাসটা ছুটেই গেছিলো। তো আজকে বাঁধাকপি পেয়েছি আর মন ভরে আজকে রুটি দিয়ে বাঁধাকপি খাবো আমি। আমার না কোনো কিছুতে রুটি বলো ভাত বলো তরকারিটা একটু বেশি লাগে, মানে একটু ঝোল টোল বেশি লাগে। তবে তোমাদের দাদা অল্প ঝোল বা অল্প তরকারি দিলেও ও ভাত রুটি দিয়ে খেয়ে নেয়, কিন্তু আমার অল্প তরকারি ঝোল দিয়ে হয় না। বাজার থেকে এসে না ড্রেসটা আর চেঞ্জ করিনি, ভাবলাম রুটি আর তরকারিটা একেবারে করে নিই, তারপরে খুলবো। আর ঠান্ডার দিন তো সেরকম গরমও লাগছে না এইসব পরে। এই যে আমার রুটি হয়ে গেল, আর তোমাদের দাদাভাই চলে এসছে। দুজন মিলে বাঁধাকপি দিয়ে রুটি নিয়ে বসে গেছে, আর ডিমটা আমি আনছি, আর সাথে কাঁচা লঙ্কা।